তাদের যে আলোচনার বিষয়, এই বিষয় দেখে মূলত এই প্রোগ্রামে আসার সিদ্ধান্ত নেই। কারণ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে আমাদের সামনে উপস্থিত সাংবাদিকরা জানেন যে আমরা এই গণ অভ্যুত্থানের পরে জোরালো তিনটা বিষয় নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করে আসছি এবং আমাদের সমস্ত বক্তব্যের কেন্দ্রবিন্দুতে তিনটা বিষয় রয়েছে। এক নম্বর হচ্ছে এই পতিত শক্তির, পতিত স্বৈরাচারী ফাঁসিবাদী শক্তিকে বিচারের মাধ্যমে নির্মূল করা, এবং সাকিব ভাই দীর্ঘ বক্তব্যে বলেছে, অবশ্যই সেই বক্তব্যগুলো আমাদেরও বক্তব্য, যে যেই ব্যবস্থার কারণে, যেই সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো একটা দৈত্য দানবীয় রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ রাষ্ট্রপ্রধান হয়েছে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গুম খুনের মাধ্যমে বিরোধী মত নির্মূল করার চেষ্টায় অবিরত একটা গুম খুন এবং এক স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তার জন্য আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন। আমাদের এখানে কিছু প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে যে প্রতিষ্ঠানগুলোর উপরে দাঁড়িয়ে, সেই প্রতিষ্ঠানগুলো 50 বছরও গড়ে ওঠে নাই। আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই। সাকিব ভাই খুব ভালোভাবে বলেছেন যে এখন এই পরিবর্তনের পর আমরা যদি কেউ ভেবে থাকি বা কেউ মনে করি যে আসলে যে আগে যাদের গায়ের জোর ছিল, যাদের হাতে প্রশাসন ছিল, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল, তারা একভাবে পরিচালনা করেছে, এখন তো তারা নাই। এখন আমরা যারা আছি, আমরাও যদি একই সিস্টেমের মধ্যে দিয়ে আগামীতে দেশ চালাতে চাই, এটা চলবে না। এবং এই রাজনীতি কার্যত 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বলা চলে মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তাধারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি, যে আমরা পরিবর্তন চাই, একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার। গতকালকে গাজীপুরে একটা ঘটনা দেখেছেন যে একজন মফস্বল সাংবাদিক, মানে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর আশেপাশে তো দেখছেন অনেক মানুষ এগিয়ে আসছে। এই রকমের একটা ব্যস্ততম সড়ক কার্যত, কত মানুষ আশপাশে, কিন্তু কেউ মানে তাকে রক্ষায় এগিয়ে আসলো না। কিংবা মিটফুটের ঘটনায় যদি যান, অপরাধীর, আমরাও মনে করি যে অপরাধীর কোনো রাজনৈতিক দল নাই, অপরাধীর কোনো সংগঠন নাই, তারা অপরাধী। এবং এই জন্য আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, সে রাজনৈতিক দল মত যেই থাকুক, তাকে যেন উপযুক্ত বিচারের মুখোমুখি করা হয়, যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে। কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে অনেক কথা বললেন। আপনারা দেখেছেন যে মানুষ, ছাত্র কিংবা শ্রমিক টিন দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে, কিংবা কাঠ দিয়ে আপনার রাস্তায় নেমেছে, একটু সামনে ধরে রেখেছে, কারণ সে মানে বুঝতে পারছে যে গুলি আসতে পারে, তার গায়ে লাগতে পারে। এই সাহসী মানুষ আমরা দেখেছি। একজনের সামনে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে, তারপরে আন্দোলন থেকে কেউ সরে যায় না। কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া যায়, তার পাশে থাকা যায়, সেই ধরনের মানবিক দৃষ্টান্ত আমরা এই গণ অভ্যুত্থানে দেখেছি। তাহলে এই যে দুটো ঘটনা ঘটলো, আশপাশে এত মানুষ ছিল, আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে। এখন দু একটা ঘটনা ধরেন, এই ধরনের ঘটনা অবশ্যই এটা নিন্দনীয় ঘটনা, জঘন্য ঘটনা, এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না।